চেনা হোক বা অচেনা, জানা হোক বা অজানা, নিত্য নতুন থালির সন্ধান নিয়ে আবারও হাজির ইচ্ছাধীন। আজ ইচ্ছাধীন হয়ে পৌঁছে গেছিলাম এরকমই সুন্দর ছিমছাম ছোট্টখাট্ট রেস্টুরেন্টে। পুরনো কলকাতার সাদা কালো ছবি দিয়ে অন্দরসজ্জা চোখের ও মনের এক তৃপ্তি এনে দেয়। যাই বলো, বাঙালি খাবার খেতে গিয়ে অন্দরসজ্জায় একটুও বাঙালিয়ানা ছোঁয়া না থাকলে মনটা যেন তৃপ্ত হয় না। এখানে দেখো, প্রতিটা দেওয়ালে রবীন্দ্র সেতু অর্থাৎ হাওড়া ব্রিজ, প্রিন্সেপ ঘাট, ভিক্টোরিয়া মেমোরিয়াল ইত্যাদি নানা ছবি দিয়ে সুন্দর ছিমছাম করে বাঙালিয়ানা ও আধুনিকতার মেলবন্ধন ঘটানো হয়েছে। এতক্ষণ ধরে যে রেস্টুরেন্টের অন্দরসজ্জা দেখলে, তার নাম ও ঠিকানাটাও তাহলে এবার জেনে নাও। এই ছিল আজকের ডেস্টিনেশন, 6 বালিগঞ্জ প্লেস, থালি। এটা কসবায় অবস্থিত। অ্যাড্রেস, ফোন নাম্বার, টাইমিং সমস্ত ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চেক করে নিও। এবার মেনু কার্ডটাও তাহলে একবার দেখে নাও। এখানে অনেক রকম যেমন থালির অপশন পাবে, শুধু থালিই নয়, এখানে আরো অনেক রকম আলাকাটের অপশনও কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, থালির কথা যখন বললাম, তাহলে এখানে বলি, দেখো 750 টাকার যে থালি আছে, দুটো ননভেজ থালি, সেখানে পাবে ভেটকি আর চিকেন। আর যেটা 875 টাকার থালি আছে, সেখানে 3টে ননভেজ থালি, সেখানে কিন্তু পেয়ে যাবে ভেটকি, চিকেন আর চিংড়ি। মেনু দেখতে দেখতে কাজের কথাটাও বলে নি। ভিডিওগুলো যখন তোমাদের ভালো লাগে তখন তোমরা লাইক করো, কিন্তু পাশে না ওই সাবস্ক্রাইব করতে তোমরা ভুলে যাও। এই ভিডিওটাও যদি ভালো লাগে তাহলে যেমন লাইক করবে, তার সঙ্গে চ্যানেলটাকেও একটু সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আরো এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে। এখানে সমস্ত খাবার কিন্তু এরকম সুন্দর করে কাঁসার থালা, গ্লাস, বাটিতে পরিবেশন করা হয়। বাঙালি খাবার খেতে এসে এরকম বাঙালিয়ানা ছোঁয়াগুলো সত্যি কিন্তু মন কেড়ে নেয়। এবার দেখো, টেবিল ম্যাট হিসাবে যেগুলো দেওয়া হয়েছে, সেখানে এরকম ছোট্ট ছোট্ট রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা অন্যান্যদের এরকম 4 লাইনের ছোট ছোট কবিতা কিন্তু দেওয়া আছে। আচ্ছা, কথা বলতে বলতেই প্রথমে আমাদের এসে গেছে ওয়েলকাম ড্রিঙ্ক, যেখানে ছিল গন্ধরাজ লেবুর ঘোল। শীত, গ্রীষ্ম, বর্ষা যে ঋতুই হোক না কেন, এই রকম পানীয় কিন্তু সবসময় শরীর মন দুইই ঠান্ডা করে। এখানে দেখো, যে কাঁচা লঙ্কা লেবুগুলো দেওয়া হয়েছিল, সেগুলোও কিন্তু টুথপিক দিয়ে সুন্দর করে সাজানো ছিল। আর এই যে ঘটিটা এতক্ষণ ধরে দেখছিলে, এর মধ্যে কিন্তু রেগুলার ওয়াটার দেওয়া আছে। ওয়েলকাম ড্রিঙ্কের পর এবার এসে গেছে আমাদের থালির প্রথম অংশ, অর্থাৎ লুচি আর এরকম লাল লাল কষা কষা আলুর দম। দেখো, একসাথে কিন্তু 6 পিস লুচি দেওয়া হয়েছে। ও হ্যাঁ, এখানে আরেকটা কথা বলা হয়নি, এখানে থালি কিন্তু শেয়ারেবল না। তুমি ছোট থালি নাও আর বড় থালি নাও, এখানে কিন্তু তোমাকে দুজন গেলে দুজন থালি শেয়ার করতে দেওয়া হবে না। যতজন যাবে ততগুলোই কিন্তু এখানে থালি নিতে হবে। আমরা এখান থেকে প্রথমে নিয়েছিলাম একটা ওই ভেটকি পাতুরি আর চিকেনের থালি, আর একটা চিংড়ি মালাইকারি ছোট থালি এক্সট্রা অর্ডার করেছিলাম। তো থালিতে কি কি ছিল দেখে নাও। লুচি, এরকম কষা কষা আলুর দম, সোনামুগের ডাল, ভাত তো ছিলই, নানা রকম সবজি দিয়ে একটা 5 মিশালি চচ্চড়ি, বেগুন বাসন্তী, আলু ভাজা, চাটনি। ননভেজের মধ্যে ছিল ভেটকির পাতুরি, চিকেন কষা, চিংড়ি মালাইকারি, দই, মিষ্টি, পাঁপড়, আর ওদিকে লুচি। এই ছিল আমাদের সম্পূর্ণ থালি। তবে কিন্তু দুটো থালি নিয়ে 750 থালিটার মধ্যে কিন্তু ভেটকি আর চিকেন, চিংড়ি মালাইকারি সম্পূর্ণ একটা আলাদা থালি। বাকি যা আইটেম ছিল সেগুলো একই ছিল, সেই জন্য আর আলাদা করে দেখালাম না। প্রথমে আগে ট্রাই করে নিচ্ছি গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এরকম কষা কষা আলুর দম। ওপরে এই ফুলকো লুচির পাপড়িগুলো ছিঁড়ে খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আমার মনে হয় অনেকেরই এরকম ভালো লাগে। লুচিটা বেশ নরম ছিল, যেরকম খাস্তা হয় সেরকমও ছিল, খেতে খুবই ভালো ছিল। আচ্ছা, এবার তোমাদের একটুখানি আলুর দমের সাইজগুলো দেখিয়ে দিই। বাটিগুলো প্রথমেই দেখিয়েছি, যেরকম ছোট ছোট বাটিতে একজনের হিসাবে ঠিকঠাক, কিন্তু এটা শেয়ার করলে দুজনে মিলেও খাওয়া যায়। এরকম কষা কষা ছোট আলু দিয়ে আলুর দম করা, স্বাদ অসাধারণ, খেতে তো দারুণ লাগছিল। এরপর সোনামুগের ডাল।
ডালটা যদি ঘনত্বের দিক দিয়ে বলি তাহলে খুবই ঘন ছিল। ছোট ছোট বাটিতে যেরকম কোয়ান্টিটি ছিল একজন তো খেতেই পারবে, যদি শেয়ার করতে চায় তাহলে কিন্তু দুজনের ইজিলি হয়ে যেত। যাই হোক, এটা শেয়ারেবল তো ছিল না। আর এই ডালের মধ্যে কড়াইশুঁটি বা অন্য কোনো ভেজিটেবলসও দেওয়া ছিল না। খেতে নর্মাল, খুব একটা যে ভালো সেরকম না। ঝুড়ি ঝুড়ি আলু ভাজা দিয়ে খেতে কিন্তু মোটামুটি ভালোই লেগেছে। আচ্ছা, এরপর হলো সিজনাল নানা রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি শাক চচ্চড়ি। এখানে যেরকম মূলো ছিল, তারপর পালং শাক ছিল, আলু ছিল, বড়ি ছিল, তারপর বেগুন ছিল, এরকম নানা রকম সবজি দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এই ভেজের মধ্যে এই আইটেমটা দারুণ ছিল। আচ্ছা, এরপর হলো বেগুন বাসন্তী। বেগুন বাসন্তীতে গ্রেভিটা বেশ ঘন মতো ছিল। 2 পিস মতো বেগুন দিয়েছিল, আর একটা থালিতে কিন্তু ছোট ছোট বেগুনের পিস 3 পিসও দিয়েছিল। সুন্দর সর্ষে দেওয়া একটা গ্রেভি ছিল, এটা স্বাদটাও খুব ভালো ছিল। সর্ষে, পোস্ত, নারকোল বাটা দিয়ে যেটা তৈরি হয়েছিল তার গ্রেভিটাও যেরকম ঘন ছিল, খেতেও কিন্তু অসাধারণ ছিল। সব কটা মশলার একদম পারফেক্ট ব্যালেন্স, স্বাদটা সত্যি দুর্দান্ত। চিংড়ি থালিতেও বাকি সমস্ত আইটেম একই ছিল, আমি ওই জন্য সেই থালিটা আর আলাদা করে দেখালাম না। আমি এইখানেই চিংড়িটা আলাদা করে শুধু টেস্ট করে একটুখানি দেখে নিচ্ছি। চিংড়ি মালাইকারি থালিতে 2 পিস বড় বড় সাইজের চিংড়ি ছিল। গ্রেভিটাও ঘনত্বের দিক দিয়ে ঠিক ছিল, টেস্টটাও ভালো ছিল। চিংড়িটা একদমই ফ্রেশ ছিল, খোসাটা খুব ইজিলি ছেড়ে গেছিল, আর খেতেও খুবই ভালো ছিল। চিংড়িটা সত্যিই খুব ভালো একটা টেস্ট ছিল, এটাও খুব ভালো খেতে। নেক্সট ট্রাই করছি চিকেন কষা। এখানে 2 পিস চিকেনই বেশ ভালো ভালো দিয়েছিল, বড় বড় সাইজের। একটা বড় লেগ পিস দিয়েছিল, আর একটা সাইজটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের ছিল। গ্রেভিটাও বেশ ঘন, কষা কষা লাল লাল গ্রেভি ছিল। এবার ভালো করে ভাতের সাথে মাখিয়ে খাওয়ার পালা। তার আগে একবার দেখে নি চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। চিকেনটা ছিল প্রপার কুক, আর বেশ জুসি ছিল, মশলাগুলো একদম ভেতর পর্যন্ত গেছিল, খেতে যথেষ্ট ভালো ছিল। যথেষ্ট বললেও ভুল, খেতে খুবই ভালো ছিল, আর চিকেন দিয়ে দারুণ লাগছিল। আর শেষ পাতে তো আছে চাটনি আর পাঁপড়, এটা ছাড়া তো বাঙালি খাবার কমপ্লিট হয় না। আর এখানে কিন্তু নর্মাল টমেটো চাটনি দিয়েছিল, আদার্স কিছু দেয়নি, নর্মাল ঠিকঠাকই ছিল। আর তারপর ছিল দই মিষ্টি। দইটা এরকম পুরো বসানো দই ছিল, দেখেই এখনো পর্যন্ত লোভ লাগছে, দারুণ খেতে ছিল। আর এরপর মিষ্টি একটা গোলাপ জামুন দিয়েছিল, ভীষণ সফট, খেতে ভীষণ ভালো ছিল। শেষ পাতের মিষ্টি মুখটা দারুণ হয়েছিল। সব শেষে ছিল এরকম মুখশুদ্ধি। আর তোমাদের জন্য এখানে আমি বিলটাও অ্যাড করে দিলাম। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।